ইন্ডিপেন্ডেন্স ডের ছুটির শুরুতেই তীব্র তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে পুড়ছে নিউ ইয়র্ক সিটি। জেএফকে বিমানবন্দরে তাপমাত্রা ইতিমধ্যে 100 ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়েছে। এই বিপজ্জনক আবহাওয়া থেকে গৃহহীন ও ঝুঁকিতে থাকা সাধারণ মানুষকে বাঁচাতে সিটির রাস্তায় নেমেছে এনওয়াইসি হেলথ অ্যান্ড হসপিটালসের বিশেষ ভ্রাম্যমাণ কুল ভ্যান। অন্যদিকে গরম থেকে একটু স্বস্তি পেতে ওয়াটারফ্রন্ট ও পার্কের ফোয়ারার ভিড় করছেন নিউ ইয়র্কবাসী। দেশের 250তম ইন্ডিপেন্ডেন্স ডের ছুটি শুরু হতেই নিউ ইয়র্ক সিটিতে জেঁকে বসেছে তীব্র তাপপ্রবাহ। ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে, পুরো উত্তর পূর্বাঞ্চল জুড়ে বয়ে যাওয়া তীব্র দাবদাহে রেকর্ড গড়েছে নিউ ইয়র্ক সিটির আবহাওয়া। বৃহস্পতিবার সিটির অফিসিয়াল আবহাওয়া স্টেশন সেন্ট্রাল পার্কের তাপমাত্রা 100 ডিগ্রি ফারেনহাইটে স্পর্শ করেছে। সিটির ইতিহাসে এর আগে সর্বশেষ 2012 সালের 18 জুলাই সেন্ট্রাল পার্কে 100 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। একই সাথে এটি 1966 সালের পর 2রা জুলাইয়ের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডকে স্পর্শ করল। তীব্র গরমে জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। বাইরের ভিতর সব কিছুই সমান। বর্তমানে ভিতরের চেয়ে বাইরের বাতাসটা আরও বেশি গরম লাগতেছে। তো বাইরে যেরকম একটু বাতাস থাকলেও কিন্তু হাওয়াটা অনেক গরম। তো সবাই সতর্কতার সহিতে চলাফেরা করাটা ভালো, এবং মনে হয় 2-1 দিন পর ওয়েদার একটু ভালো হইতে পারে। ভিতরে যারা কাজ করতেছি, মেকানিক্যাল জব বা এমনি বাইরে যারাই কাজ করতেছে, একটু সতর্কতার সহিতে কাজ করাটা আমার মনে হয় ভালো হবে। Came in a white shirt. I left the house in a black shirt. I ran back inside. I came back inside. Now I'm in a tank top. I have jeans on. It's bad out here, man. It's at 100. I'm not looking forward to it, so it is what it is, man. আসলে গরমে জনজীবন অতিষ্ঠ প্রায়। প্রত্যেকটা মানুষ আসলে অসহ্যের পর্যায়ে চলে গেছে। বর্তমান সময়টা খুবই কঠিন, কাজ করা কঠিন। শ্রমজীবী মানুষ যারা আমরা এখানে অভিবাসী হয়ে আসছি এই দেশে, তাদের জন্য আসলে গরমে কর্ম করা এবং জীবন অতিবাহিত করা খুবই কষ্টকর হয়ে গেছে। তবে হাইড্রেটেড থাকাটা খুবই জরুরি। প্রত্যেকটা মানুষের কাছে অনুরোধ থাকবে, আপনারা দয়া করে হাইড্রেটেড থাকবেন। চরম তাপমাত্রার সতর্ক বার্তার মধ্যেই শুক্রবার সিটির রাস্তায় নেমে আসেন মেয়র জোরান মামদানি। তীব্র গরমে সবচেয়ে ঝুঁকিতে থাকা গৃহহীন মানুষের সহায়তায় সিটির বিশেষ কুল ভ্যানের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। সিটির 5টি বড় জুড়েই 15টি মোবাইল টিম কাজ করছে, যেখানে প্রতিটি ভ্যানে রয়েছেন একজন ড্রাইভার, একজন কেস ওয়ার্কার এবং একজন চিকিৎসক। ভ্যানগুলো থেকে খাবার, পানি, ইলেকট্রোলাইট ড্রিঙ্ক, সানস্ক্রিন এবং কুলিং টাওয়াল দেওয়ার পাশাপাশি অসুস্থদের কুলিং সেন্টারে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। Our teams have been finding people in need all over the city across all 5 boroughs, and we've been able to serve them with water, with sunscreen, with electrolytes, with a snack, with a meal, with a friendly smile. এদিকে তীব্র গরম আর অস্বস্তিকর আর্দ্রতা থেকে বাঁচতে ব্রুকলিনের ইস্ট রিভারের ওয়াটারফ্রন্টগুলোতে ঢল নেমেছে সাধারণ মানুষের। অনেকেই এসির ঘর ছেড়ে নদীর পাড়ের ঠান্ডা বাতাস এবং গাছের ছায়ার নিচে আশ্রয় খুঁজছেন। ছোট ছোট শিশুরা মেতে উঠেছে পার্কের পানির ফোয়ারায়। Oh my God, it's very hot. I haven't seen it like this in a long time. But sprinklers, that's what you do. Stay cool, drink a lot of water. Well, it's very humid, but when I'm at home, I'm with the AC, and we're by the water air, it makes a big difference, and we're under the tree. We brought a lot of water. We have some umbrellas that we'll shade ourselves with. Just making sure we stay hydrated, getting shade, keeping cool. Also portable fans. We've bought some portable fans last year, and I think they're really going to come in handy. ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলছে, শনিবার রাত 9টা পর্যন্ত নিউ ইয়র্ক সিটিতে এই চরম তাপমাত্রার সতর্কতা জারি থাকবে। সিটি প্রশাসনের পক্ষ থেকে এই ছুটির দিনে সবাইকে অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলতে, প্রচুর পানি পান করতে এবং প্রতিবেশীদের খোঁজ নিতে অনুরোধ জানানো হয়েছে। অনেকটা প্রকৃতির আগুনে পুড়ছে নিউ ইয়র্ক সিটি। এর মধ্যেই দিনের বেলা তাপমাত্রা 1966 সালের পরে সব রেকর্ড ভেঙেছে। সবচেয়ে বেশি অসহনীয় হয়ে উঠছে রাতের তাপমাত্রা, কারণ রাতে এর মধ্যেই 84 ডিগ্রি ফারেনহাইট রেকর্ড করা হয়েছে, যেটি নিউ ইয়র্কের ইতিহাসে রাতের বেলা সর্বোচ্চ তাপমাত্রা। তবে আশা করা হচ্ছে আগামী সপ্তাহের মাঝামাঝি নাগাদ এই তাপদাহ স্বাভাবিক হয়ে আসতে পারে। ইহসান জুয়েল, TVN 24, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।